আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। দেখো, এই প্রশ্ন হচ্ছে দুইটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপক 1 হতে প্রমাণ করো যে tan a + tan b + tan c = tan a * tan b * tan c। আমাদের হচ্ছে উদ্দীপক যে এটা দেওয়া আছে এর আলোকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো হচ্ছে উদ্দীপকে হচ্ছে 1 নম্বরে এইটা দেওয়া আছে a + b + c = দেওয়া আছে পাই। সো আমাদেরকে কি প্রমাণ করতে হবে? এইটা মানে tan আনতে হবে। সো আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই tan a + b এর ফর্মুলাটি ইউজ করতে হবে। তাহলে দেখো আমরা কি কাজ করতে পারি। বাম পাশে হচ্ছে tan a + b কে রেখে c কে হচ্ছে ডান পাশে পার করে দাও। a + b কে হচ্ছে বাম পাশে রেখে দাও আর ডান পাশে হচ্ছে c কে যদি পাঠিয়ে দাও তাহলে -c হবে। এবার হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নে যেহেতু tan দ্বারা প্রমাণ করতে হবে, উভয় পাশে tan নাও। উভয় পাশে যদি tan নেই তাহলে দেখো tan a + b এই পাশে হবে tan π - c। এবার দেখো এখানে হচ্ছে tan a + b এই ফর্মুলাটি ইউজ হবে। তাহলে লিখতে পারবো হচ্ছে tan a প্লাস হচ্ছে tan b ইকুয়াল হচ্ছে 1 - tan a ইন্টু হচ্ছে tan b। আর এই পাশে হচ্ছে দেখো এই পাশে হচ্ছে পাই এখানে আছে, পাই যেহেতু আছে সেহেতু হচ্ছে ট্যানের কোনো পরিবর্তন হবে না। ট্যান অ্যাঙ্গেলটা সি হবে কিন্তু হচ্ছে চিহ্নের পরিবর্তন হবে। দেখো এটা কোন কারেন্টে নির্দেশ করতেছে। পাই হচ্ছে এইটুকু, যেহেতু -c আছে তাহলে একটু মাইনাস যাবে, তাহলে হচ্ছে এই কারেন্টে এটা হচ্ছে সেকেন্ড কারেন্ট। আর সেকেন্ড কারেন্টে হচ্ছে ট্যান হবে নেগেটিভ, ট্যানের চিহ্ন এখানে মাইনাস হবে। এরপর দেখো যে কাজটি করা যায়, এরপর হচ্ছে আড়াআড়ি যদি গুণ করে দেয় তাহলে দেখো এই মনে মনে কিছু নেই, মানে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে tan a + tan b আর হচ্ছে -tan c সাথে যদি 1 গুণ করে তাহলে -tan c আর -tan c সাথে যদি এটা গুণ করা হয় মাইনাস হবে প্লাস tan a ইন্টু tan একটু সাজিয়ে লিখলাম tan b আর হবে হচ্ছে tan c। শুধু এখন বাম পাশে আমাদের কি এই তিনটা যোগ আকারে প্রমাণ আছে, তাহলে এটাকে হচ্ছে বাম পাশে নিয়ে আসো, তাহলে যোগ আকারে হবে। অতএব তাহলে দেখো tan a প্লাস হচ্ছে tan b প্লাস হচ্ছে এটা বাম পাশে আসলে হবে হচ্ছে tan c ইকুয়াল হচ্ছে এই তিনটা হচ্ছে গুণ অবস্থায় থাকবে। tan a ইন্টু হচ্ছে tan b ইন্টু হচ্ছে tan c। সো এটা আমাদের হচ্ছে প্রমাণ করে দেখাতে বলছে, তাহলে এখানে লিখবে হচ্ছে প্রমাণিত, যেহেতু প্রমাণ হয়েছে সেহেতু লিখবে হচ্ছে প্রমাণিত। তাহলে এবার খ নম্বর প্রশ্নের সমাধান করে দিয়ে যাক। দেখো খ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপক 2 হতে এইখান হতে প্রমাণ করো যে tan c - a / 2 ইকুয়াল হচ্ছে c - a / c + a ইন্টু b ইন্টু cot b / a। সো উদ্দীপক যে 2 দেওয়া আছে এর আলোকে আমাদের হচ্ছে এইখান থেকে এটা প্রমাণ করে দেখাতে হবে। সো নর্মালি হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই বাম পাশ থেকে হচ্ছে ডান পাশে প্রমাণ করে দেখাই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ডান পাশ থেকে আমাদের বাম পাশে প্রমাণ করা যায়। সো এই ম্যাথটাতে হচ্ছে তুমি যদি বাম পাশ থেকে ডান পাশে প্রমাণ করতে যাও অনেক কঠিন হবে। সেহেতু যে কাজটি করবো হচ্ছে দেখো বাহুর পরিমাণ যেখানে বেশি আছে, মানে স্মল লেটার, মানে এই ত্রিকোণমিতির ক্ষেত্রে হচ্ছে স্মল লেটার মানে বাহু যে পাশে থাকবে সেই পাশ থেকে যদি কোণে এই পাশে হচ্ছে বড় ক্যাপিটাল দেখো এ বড় হাতের সি বড় হাতের, কিন্তু ডান পাশে দেখো এ সি ছোট হাতেরও আছে বড় হাতেরও আছে, মানে ছোট হাতের যে পাশে থাকবে স্মল লেটার সেই পাশ থেকে হচ্ছে প্রমাণ করতে ধরবে, তাহলে তুলনামূলক সহজ হবে। সেহেতু হচ্ছে এই প্রশ্নটা আমরা সমাধান করবো হচ্ছে ডান পক্ষ থেকে। এবার দেখো এই সূত্র মানে এইখান থেকে যদি আমরা বাম পাশে এটা প্রমাণ করতে যাই আমাদের হচ্ছে সাইনের সূত্র প্রয়োগ হবে। দেখো এখানে হচ্ছে এ বি সি বাহু দেওয়া আছে এবং কোণ দেওয়া আছে এবং আর মানে হচ্ছে ব্যাসার্ধ, মানে পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। সো ওইখান থেকে আমরা আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। 1 / sin a ইকুয়াল লিখতে পারি b / sin b ইকুয়াল c / sin c ইকুয়াল হচ্ছে 2r, মানে পরিবৃত্তের হচ্ছে ব্যাস। এইখান থেকে আমাদের এর মান এবং সির মান বের করব। তাহলে দেখো এইখান থেকে যদি এইটা সমান এইটা হয়, এইটা সমান এইটা সমান এইটা, তাহলে প্রথমে এ সমান কি হবে? এ সমান হচ্ছে সাইন এর সাথে গুণ হলে হবে 2 আর সাইন এ হবে। আর আমাদের
আর আমাদের লাগবে হচ্ছে সির মানটা, সি বাহুর মানটা হবে, সি যদি নেই তাহলে দেখো সি নিলে হচ্ছে 2r এর সাথে এটা গুণ হবে 2r sin c। সো এবার হচ্ছে এ এবং সির মান আমরা এখানে বসাবো। তাহলে দেখো সির মান পাইলাম হচ্ছে এটা 2r sin c মাইনাসে মাইনাস, এবং এর মান হচ্ছে এটা 2r sin a ডিভাইডেড দেখো এই দুইটা যোগ হবে 2r sin c প্লাস হচ্ছে 2r sin a। এরপর দেখো তাহলে এবার দেখো হচ্ছে ওপরে থেকে 2r কমন যায়, নিচ থেকে 2r কমন যায়, তাহলে হচ্ছে 2r দুইটা কাটা যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে sin c মাইনাস হচ্ছে sin a, আর নিচে থাকবে হচ্ছে sin c প্লাস হচ্ছে sin a। এবার হচ্ছে আমাদের এখানে একটা ফর্মুলা পড়ে যাবে হচ্ছে sin c প্লাস sin d আর sin c মাইনাস sin d এর ফর্মুলা উপরে পড়বে হচ্ছে sin c মাইনাস sin d। তাহলে দেখো sin c মাইনাস sin d ফর্মুলা হচ্ছে 2 ইন্টু cos c প্লাস d ডিভাইডেড 2 ইন্টু sin c মাইনাস d ডিভাইডেড 2। তাহলে প্রথম কাটকে আমরা c ধরবো, পরে কাটকে d ধরবো। তাহলে ফর্মুলা মতো এখানে হবে হচ্ছে দেখো 2 ইন্টু cos c প্লাস, যেটাকে c ধরো এটাকে d ধরো, এখানেই আছে ডাজেন্ট ম্যাটার, প্রথমকে c ধরো পরে কাটে d ধরো। তাহলে c প্লাস d মানে হচ্ছে এটা হবে হচ্ছে d ডিভাইডেড হচ্ছে 2 ইন্টু হবে হচ্ছে sin c মাইনাস d, sin cটা হচ্ছে এইটা মাইনাস হচ্ছে d, তাহলে হবে c মাইনাস a ডিভাইডেড 2। আর নিচে দেখো এই সূত্রটি পড়বে sin c প্লাস sin d, তাহলে এটাকে c ধরো এটাকে d ধরো, তাহলে হবে 2 sin c প্লাস d মানে হবে c প্লাস a ডিভাইডেড 2 ইন্টু হবে হচ্ছে cos c মাইনাস d ডিভাইডেড 2, cos c এখানে হচ্ছে c মাইনাস ডিটা হচ্ছে a ডিভাইডেড 2। আর এখানে হচ্ছে গুণ অবস্থায় আছে হচ্ছে cot b ডিভাইডেড 2, এখানেও আছে cot b ডিভাইডেড 2, সো এখানেও আছে cot b ডিভাইডেড 2। তাহলে দেখো এইটু আর এইটু কাটা যাচ্ছে, আর এখানে দেখো এখানে হচ্ছে এইটুকুতে দেখো হচ্ছে cot থিটা মাইনাস ডিভাইডেড হচ্ছে sin থিটা, এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে cos থিটা মাইনাস ডিভাইডেড হচ্ছে sin থিটা, এটা লিখতে পারবো cot থিটা। থিটা কত অ্যাঙ্গেল আছে c প্লাস a ডিভাইডেড 2। আবার এইখানেও দেখো হচ্ছে sin থিটা ডিভাইডেড হচ্ছে cos থিটা, এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে tan থিটা মেন, সেখানে থিটা কত c মাইনাস a ডিভাইডেড 2, আর এখানে আছে হচ্ছে cot b ডিভাইডেড 2। সো এখন প্রমাণের দিকে একটু খেয়াল করো, প্রমাণে দেখো আমাদের ডান পক্ষ প্রমাণ করবে tan c মাইনাস a ডিভাইডেড 2, তাহলে আমাদের প্রমাণ কিন্তু tan c মাইনাস a ডিভাইডেড 2 এইটুকু চলে এসেছে, কিন্তু অতিরিক্ত এইটা আর এইটা কিন্তু অতিরিক্ত আছে। সো আমাদের কি করতে হবে, যে করে হোক এইটা আর এইটাকে সরাতে হবে। তাহলে কিভাবে সরানো যায় জানো, আমরা জানি কটের বিপরীত হচ্ছে tan, আমরা যদি কোনোভাবে এখানে tan এইটা আনতে পারি তাহলে হচ্ছে এইটার এটা কাটা যাবে। তাহলে এইখান থেকে আমরা কিভাবে tan আনতে পারি, দেখো বলেছে হচ্ছে উদ্দীপক 2 হতে 2 দেখো এখানে অ্যাঙ্গেলটা আছে c প্লাস a আছে। সো দেখো আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণ a কোণ b কোণ c কোণ, সো আমরা জানি হচ্ছে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, একটি কোণের সমষ্টি হবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এভাবে লিখতে পারবো হচ্ছে a প্লাস b প্লাস c কত হবে, a প্লাস b c তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইখানে কত আছে, এইখানে আমরা আছে c প্লাস b, তাহলে হচ্ছে c প্লাস a কে বাম পাশে রেখে আর b কে যদি ডান পাশে পাঠাই তাহলে মাইনাস b। যেহেতু দেখো আবার অ্যাঙ্গেলটা ভাগ আছে, তাহলে উভয় পাশে হচ্ছে 2 দ্বারা ভাগ করে দাও, উভয় পাশে যদি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে দেখো হচ্ছে আমরা কি করতে পারি, এর পরিবর্তে আমরা এটা বসাতে পারি। দেখো b এর সাথে কিন্তু সম্পর্ক আছে, তাহলে যদি এর পরিবর্তে এইটা বসে তাহলে দেখো এখানে হচ্ছে cot এইটুকু অ্যাঙ্গেলের পরিবর্তে আমরা এটা বসাতে পারি যে একটু ভাগ করে লিখলাম পাই ডিভাইডেড 2 মাইনাস b ডিভাইডেড 2 হবে। আর এখানে আছে হচ্ছে tan c মাইনাস a ডিভাইডেড 2, আর এখানে আছে হচ্ছে cot b ডিভাইডেড 2। তাহলে এইবার দেখো হচ্ছে বেজোড় সংখ্যা এখানে 90 ডিগ্রি আছে, তাহলে হচ্ছে cot কি হয়ে যাবে, tan হয়ে যাবে। আর অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে b ডিভাইডেড 2, আর এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থান হচ্ছে, সেহেতু হচ্ছে এর কোনো পরিবর্তন হবে না। সো আর এখানে হচ্ছে tan
সি মাইনাস এ ডিভাইডেড 2 আর হচ্ছে আমরা এই কটকে হচ্ছে ট্যানে কনভার্ট করতে পারবো 1 ডিভাইডেড ট্যান বি ডিভাইডেড 2। এরপরে দেখো এই ট্যান বি ডিভাইডেড 2 আর হচ্ছে ট্যান বি ডিভাইডেড 2 কাটা যায়, তাহলে দেখো আমাদের এইটা আর এখানে থাকতেছে হচ্ছে ট্যান সি মাইনাস এ ডিভাইডেড 2। সো এইটা আমাদের বাম পক্ষে, এবার লাগবে বাম পক্ষ। আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় নাকি প্রমাণ যেটা আসে সেটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ কী করতে বলছে? প্রমাণ করতে বলছে, সেহেতু এখানে লিখবে হচ্ছে প্রমাণিত। এইবার গ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে উদ্দীপক এই এক হতে প্রমাণ করো যে সাইন স্কোয়ার এ ডিভাইডেড 2 প্লাস সাইন স্কোয়ার বি ডিভাইডেড 2 প্লাস সাইন স্কোয়ার সি ডিভাইডেড 2 সমান সমান প্রমাণ করে দেখাতে হবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ এইটা 1 মাইনাস 2 সাইন এ ডিভাইডেড 2 ইন্টু সাইন বি ডিভাইডেড 2 ইন্টু সাইন সি ডিভাইডেড 2। সো আমাদের উদ্দীপকে যে ডাটা দেওয়া আছে একে, এর আগে আমাদের এই বাম পক্ষ থেকে ডান পক্ষে এটা প্রমাণ করে দেখাতে হবে। এটা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ ইজিলি প্রমাণ করতে পারবো। সো দেখো হচ্ছে বাম পক্ষ হচ্ছে এইটা দেওয়া আছে, এইটা থেকে আমরা ডান পক্ষ এটা প্রমাণ করে দেখাবো। সো দেখো এখানে হচ্ছে একটা ফর্মুলা ইউজ হবে, আমরা জানি হচ্ছে 2 সাইন স্কোয়ার এ সমান সমান, এই ফর্মুলা আমরা জানি। দেখো 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা। কিন্তু এখানে দেখো বাম পক্ষে কোনো সাইন 2 আছে সাইনের স্কোয়ারের আগে নাই, সো জোর করে একটা 2 দিলাম, এই দুই জায়গায় 2 দিলাম। এখন বলবে জোর করে 2 দিয়েছে, এখন সমতা তো করতে হবে, তাহলে 2 দ্বারা যেহেতু জোর করে গুণ করেছি, 2 দ্বারা সমতা করার জন্য 2 দ্বারা ভাগ করেছি। তাহলে এবার দেখো এই হাফ হাফিস আছে, দেখো 2 সাইন স্কোয়ার এ ডিভাইডেড 2 সূত্র হচ্ছে দেখো 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a মানে হচ্ছে 2 আর এটি অ্যাঙ্গেলটা আছে এ ডিভাইডেড 2, তাহলে দেখো 2 কাটা যায়, তাহলে থাকে হচ্ছে এ। আর এইখানে দেখো সেম, এখানে হচ্ছে 2 সাইন স্কোয়ার বি সমান সমান হবে হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী 1 মাইনাস কস 2 থিটা মানে হাফ আছে, সেহেতু 2 দ্বারা 2 কাটা যাবে, তাহলে হবে কস বি আর প্লাস সাইন স্কোয়ার সি ডিভাইডেড এ। এটাকে এভাবে রেখে দেয়, কিছুক্ষণ পরে এই কাজ লাগবে। এরপর দেখো এখানে হচ্ছে 1 প্লাস 1, এই হাফটা সামনে লিখলাম 1 প্লাস 1, তাহলে হচ্ছে 2, আর এখানে থেকে মাইনাস কস এ আর এখানে আছে মাইনাস কস বি, আর এইখানে আছে প্লাস আকারে আছে হচ্ছে প্লাস সাইন স্কোয়ার সি ডিভাইডেড 2। এইবার দেখো এই হাফ দ্বারা ব্র্যাকেটটা উঠে দিয়েছি, তাহলে হাফ দিয়ে 2 গুণ করলে 1 হবে, মাইনাস এর সাথেও হাফ হবে, আবার মাইনাস এর সাথে হাফ হবে, প্লাস সাইন স্কোয়ার সি ডিভাইডেড 2 আছে থাক। এরপর দেখো এই দুই জায়গা থেকে কিন্তু এবার হচ্ছে আমাদের হাফ কমন যায়, এখান থেকে আমরা 1, এখান থেকে এই দুই জায়গা থেকে হচ্ছে মাইনাস হাফ কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে প্লাস কস বি প্লাস কস এখানে থাকবে প্লাস কস এ প্লাস এখানে থাকবে প্লাস কস বি, আর এইখানে আছে হচ্ছে সাইন স্কোয়ার সি ডিভাইডেড টি থাক। এবার দেখো এই জায়গায় কস এ প্লাস কস বি এর ফর্মুলা পড়ে যাবে, তাহলে দেখো এখানে 1 মাইনাস হাফ এভাবে লিখেছি। কস এ প্লাস কস বির ফর্মুলা হচ্ছে 2 ইন্টু কস এ প্লাস বি ডিভাইডেড 2 ইন্টু কস এ মাইনাস বি ডিভাইডেড 2 প্লাস সাইন স্কোয়ার সি ডিভাইডেড, এটা আছে থাক। এরপর দেখো এরপরে এখানে দেখো এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে এখানে 1, এখানে আছে কস এ প্লাস বি ডিভাইডেড 2 ইন্টু কস এ মাইনাস বি ডিভাইডেড 2 প্লাস সাইন স্কোয়ার সি ডিভাইডেড 2। এবার দেখো আমরা হচ্ছে এই কসকে আমরা হচ্ছে অ্যাঙ্গেল পরিবর্তন করে লিখবো। দেখো কেন এখানে অ্যাঙ্গেল পরিবর্তন করবো, মানে হচ্ছে এই কসটাকে পরিবর্তন করবো। দেখো প্রমাণে কি কস আছে, প্রমাণে কিন্তু সাইন আছে, আমাদের এখানে কি এসেছে, এখানে হচ্ছে আমাদের এখানে এসেছে হচ্ছে কস। সো আমরা কীভাবে হচ্ছে কসকে সাইনে কনভার্ট করতে পারি, দেখো উদ্দীপকে একটা ডাটা দেওয়া আছে, উদ্দীপকের ডাটা দেওয়া আছে, দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল দেওয়া আছে পাই, এইটা তো দেওয়া আছে। সো দেখো আমরা এইখান থেকে হচ্ছে এইটুকু থেকে আমরা হচ্ছে সাইনে কীভাবে কনভার্ট করতে পারি, দেখো আমরা হচ্ছে এখানে হচ্ছে এ প্লাস বি আছে, সো এ প্লাস বিকে হচ্ছে বাম পাশে রেখে সিকে হচ্ছে ডান পাশে পার করে দাও, তাহলে হবে পাই মাইনাস সি। যেহেতু দেখো এ প্লাস বির নিচে ডিভাইডেড আকারে 2 আছে, 2 লেখো। এরপর দেখো এ প্লাস বি ডিভাইডেড 2, এখানে কস আছে, সো উভয় পাশে কস পাঠিয়ে দাও, উভয় পাশে যদি কস দাও তাহলে দেখো এখানে কস হবে, দেখো এই পাশে যদি কস পাঠিয়ে দাও তাহলে হচ্ছে পাই মাইনাস সি। তাহলে দেখো এখানে হচ্ছে কস যে আছে ও পাই ডিভাইডেড সি ডিভাইডেড 2 হবে, তাহলে এখানে এটাকে এভাবে লেখা যায় কস, দেখো এটাকে এভাবে লেখা যাবে হচ্ছে কস পাই ডিভাইডেড 2, একটু ভেঙে লিখলাম মাইনাস সি ডিভাইডেড 2। তাহলে দেখো তো কস এ প্লাস বি ডিভাইডেড 2, এখান থেকে কি লেখা যায়, এটা সমান সমান লেখা যায় হচ্ছে
কস এ প্লাস বি ডিভাইডেড টু, এটা সমান সমান লেখা আছে। দেখো এখানে বেজোড় সংখ্যা হচ্ছে হলো পাই আছে, তাহলে কসটা কি হয়ে যাবে, এখানে লিখলাম কসটা হয়ে যাবে হচ্ছে সাইন, আর অ্যাঙ্গেলটা আছে সি ডিভাইডেড টু। এখানে চিহ্নের পরিবর্তন হলো কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্টকে বোঝাচ্ছে। তাহলে দেখো cos a প্লাস বি ডিভাইডেড টু এর পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি, এখান থেকে এটা কনভার্ট করতে পারি। সো দেখো cos এটার পরিবর্তে আমরা এটা লিখেছি, আর এখানে দেখো এইটা লিখেছি, তারপরে এইটার পরিবর্তে আমরা এটা খুব সহজে বসিয়ে দিতে পারি, কারণ এখন বেজোড় সংখ্যক 90 ডিগ্রি আছে, সেহেতু কোণটা আছে সি মাইনাস টু ডিভাইডেড টু। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, শুধু চিহ্নের কোনো পরিবর্তন হয়নি, আর এই পাশে যা আছে সেভাবে রেখে দিলাম। এরপরে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে। কি কাজটি করতে হবে, দেখো এইখানে হচ্ছে আমরা জানি হচ্ছে হলো সাইন আছে, এইখানে দেখো হচ্ছে হলো এই দুই জায়গা, এখানে আছে সাইন স্কোয়ার থিটা, আর এখানে আছে সাইন থিটা, মানে সাইন সি ডিভাইডেড টু, আর এখানে আছে সাইন স্কোয়ার সি ডিভাইডেড টু। সো এই দুই জায়গা থেকে হচ্ছে সাইন সি ডিভাইডেড টু কমন যায়, তাহলে এখানে থাকবে কস এ মাইনাস বি ডিভাইডেড টু, আর এখানে মাইনাস সাইন সি ডিভাইডেড টু কমন নিয়েছি, তাহলে এখানে হবে প্লাস হয়ে যাবে এখানে, আর এখানে যে মাইনাস দুইটা আছে, একটা কমন নিয়ে থাকবে সাইন সি ডিভাইডেড টু। এরপরে দেখো প্রমাণে কিন্তু দেখো সাইন আছে, আর এখনও কিন্তু আমাদের এখানে সাইন আছে, দেখো এইখানে সাইন আছে, এখানে সাইন আছে, বাট এইখানে কিন্তু হচ্ছে কস আছে। সো আমরা কীভাবে কনভার্ট করতে পারি, এইখানে যদি হচ্ছে এ প্লাস বি মানে প্লাস আকারে থাকতো, সেখান থেকে হচ্ছে এরকম করে হচ্ছে আমরা কসকে সাইনে কনভার্ট করতে পারতাম, বাট এইখানে দেখো হচ্ছে কস এ মাইনাস বি আছে। সো এবার কী কাজ করা যায়, আমরা হচ্ছে এ মাইনাস বিকে কোনোভাবে কনভার্ট করতে পারবো না, কিন্তু দেখো এই সিটা আছে, সিকে আমরা কীভাবে কনভার্ট করতে পারবো, আবার দেখো এইটুকু ঠিকই রেখেছি, বাট মাইনাস সাইন সি ডিভাইডেড টুকে আমরা হচ্ছে কনভার্ট এভাবে লিখতে পারি। দেখো ওই উদ্দীপকের একের আলোকে আমরা এভাবে লিখতে পারি, দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে পাই, এরপর দেখো এখানে আছে হচ্ছে সি ডিভাইডেড টু, তাহলে উভয়কে 2 দ্বারা ভাগ করো, আর এই পাশে জাস্ট রেখে দেওয়া হচ্ছে সি ডিভাইডেড টু, আর এই পাশে যদি যায় তাহলে হবে পাই ডিভাইডেড টু মাইনাস, আর এইটুকু এই পাশে গেলে মাইনাস চিহ্ন হবে এ প্লাস বি ডিভাইডেড টু, আর এখানে কি আছে সাইন আছে। সো উভয় পাশে সাইন নাও, এই পাশেও যদি সাইন নাও, দেখো এই পাশেও যদি সাইন নাও, তাহলে দেখো হবে হচ্ছে পাই ডিভাইডেড টু মাইনাস এ প্লাস বি ডিভাইডেড টু। সো আমরা কিন্তু এর পরিবর্তে এইটা বসাতেই পারবো। সো সাইন সি ডিভাইডেড টু এর পরিবর্তে কিন্তু আমরা সাইন পাই ডিভাইডেড টু মাইনাস এ প্লাস বি ডিভাইডেড টু এভাবে লিখতেই পারবো। এরপর দেখো কি হয়, দেখো এইটুকু সেম থাকবে, বাট এখানে দেখো বেজোড় সংখ্যা হচ্ছে 90 ডিগ্রি, সেহেতু সাইন কস হয়ে গেল, এবং এটা ফার্স্ট কোয়াড্রেন্টকে বোঝাচ্ছে, সেহেতু হচ্ছে চিহ্নের কোনো পরিবর্তন হলো না। এরপর দেখো এখানে কি করা যায়, দেখো এখানে আমাদের একটা ফর্মুলা পড়ে গেছে cos a মাইনাস cos b, বা বলতে পারে cos c মাইনাস cos d। ফর্মুলাটা হচ্ছে আমি এখানে লিখে দেই, এখানে যদি লিখে দেই cos c মাইনাস cos d, এর ফর্মুলাটা হচ্ছে দেখো এর ফর্মুলাটা আমরা লিখতে পারি হচ্ছে দেখো 2 sin c প্লাস d ডিভাইডেড 2 ইন্টু হবে হচ্ছে সাইন, এবার হবে ডি মাইনাস সি মাইনাস ডি না কিন্তু ডি মাইনাস সি ডিভাইডেড 2। এই ফর্মুলাটা এখানে ইউজ করেছি, দেখো এটাকে ঠিকই রেখেছি, এখানে কস এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, তাহলে 2 ইন্টু সাইন এই দুইটা যোগ ডিভাইডেড 2 ইন্টু সাইন এইটা মাইনাস এইটা মানে ডি মাইনাস সি, তাহলে হচ্ছে এইটা মাইনাস এইটা একবারে করেছে, তাহলে এইটা হচ্ছে, তারপর দেখো হচ্ছে এইটুকু সেম ঠিকই রেখেছে, এখানে 2 ঠিকই সাইন 2 রেখেছি, বাট এইখানে দেখো হচ্ছে প্লাস বি আর মাইনাস বি কাটা যায়, তাহলে ওপরে থেকে হচ্ছে 2a, আর এখানে দেখো প্লাস এ আর মাইনাস এ কাটা যায়, উপরে থেকে 2b রেখেছি। এরপরে দেখো কি হয়, এইটুকু সেম রেখেছি, এখানে দেখো 2a আর ঠিকই রেখেছি, ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ 2 নিচে আসে 4 হয়ে যাবে, এখানে 2 নিচে আসে 4 হয়ে যাবে। এরপর দেখো হচ্ছে এখানে 2 দ্বারা যদি 4কে কাটি নিচে থাকবে 2, এখানে 2 দ্বারা 4কে কাটলে হবে 2, তাহলে দেখো প্রমাণ কিন্তু চলে এসেছে। অর্থাৎ দেখো হচ্ছে একটু সাজা লেগেছে 1 মাইনাস 2টা সামনে দিয়েছি, আর সাইন এ ডিভাইডেড 2 প্রথমে রেখেছি, প্রমাণ যেরকম আছে সাইন বি ডিভাইডেড 2 এভাবে লিখেছি, আর হচ্ছে সাইন সি ডিভাইডেড 2 এটাকে এখানে লিখেছি, আর এটা সমান সমান দেখো আমাদের কি এসেছে, এটা আমাদের ডান পক্ষ চলে এসেছে, এটা হচ্ছে
ডান পক্ষ। যেহেতু প্রমাণ করতে বলেছে নিচে লিখবে হচ্ছে প্রমাণিত। সো আশা করি বুঝতে পেরেছো।